আজ আর কোনো রান্নাবান্না নয়, দেখেই বুঝতে পারছো বেরিয়ে পড়েছি নতুন ডেস্টিনেশনে। আর আজকের গন্তব্য আমাদের পুরুলিয়া। গেছিলাম মার্চে, তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি আমাদের গন্তব্য পুরুলিয়া। পুরুলিয়া থেকে আবার 40 কিলোমিটার আরও ঝালিদা স্টেশনে নেমেছি আর যাবো আজকে চেমটাপুর। তো চলো এই দুদিন এখানে থাকবো, আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো জায়গাটা। চলো, স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি। এখানে কিন্তু কাঁচা ছোলা প্রচুর বিক্রি হচ্ছে, প্রত্যেকটা দোকানে, আমরাও কিনেছিলাম। আর স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছি, যাব চেমটাবুরু। তবে আমাদের যেহেতু আগে থেকেই বুকিং ছিল, আগে থেকে বলে রেখেছিলাম, সেজন্য আমরা ডিরেক্ট যেতে পারছি। কিন্তু ডিরেক্ট এখান থেকে খুব একটা টোটো যায় না। যেতে গেলে প্রথমে যেতে হবে ইচাক পর্যন্ত, ইচাক থেকে আবার টোটো নিয়ে যেতে হবে পাঁটরি। তো আমরা একদম ডিরেক্টে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে, একদম চেমটাবুরুর নিচে আমাদের এই স্টেটা। দুদিনে ডেস্টিনেশন এটাই আমাদের। আমরা টেন্ডি, এখানে অ্যাকচুয়ালি টেন্ডি, আর এই পেছনেই হচ্ছে চেমটাবুরু, যেটা আগেই আমরা আস্তে আস্তে দেখিয়েছিলাম। আর দেখাবো, কালকে আমরা চেমটাবুরুতে হচ্ছে ট্রেক করব। আর আপাতত আমরা দুজনই এখানে আছি, সেই জন্য একটাই টেন্ট হয়েছে, নাহলে এইটা পুরো টেন্ট পাতা থাকে। মাঝখানে বৃষ্টি হচ্ছিল বলে টেন্টগুলো তুলে দিয়েছে। আর আমরা যেহেতু আজকে আমাদের বুকিং ছিল, সেই জন্য আজকে আমরাই একা আছি, সেজন্য আজকে একটাই টেন্ট পাতা হয়েছে। তো এখানে লোকাল ট্রান্সপোর্ট বলতে কিছুই নেই। ওই স্টেশন থেকে নেমেই টোটো বুক করে আসতে হয়। মোটামুটি 250 থেকে 300-র মধ্যে নেয়। বার্গেনিং করতে হয়, 300-350 বলে। আমরা যেমন বার্গেনিং করে 250-তে এসেছি আজকে। এবার আজকে কম আছে বলে ফায়দা আমাদের একটা আছে। এবার এটা যে ওনার, সে কিন্তু ক্লাস 12-এ পড়ে, এইবার 12-এ এক্সাম দিয়েছে। বেশ ভালো লাগলো যে এত কম বয়সে এত সুন্দর আর এত পজ জায়গায় এই চিন্তা ভাবনাটা করেছে, খুব ভালো লাগলো দেখে। আর ওই আমাদের বাইকে করে ঘোরাবে, যেহেতু কম লোকজন আছে, এইটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এখানে। এই হলো ব্যাপার। আর এইটাই হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। এটা দুজনে, এই যে হচ্ছে টেন্ট, এটা হচ্ছে ডবল বেডের জন্য। আর কম্বল দিয়েছে, কারণ এখানে রাত্রিবেলার দিকে ভালোই ঠান্ডা পড়ে। এখানে আমাদের লাগেজগুলো রয়েছে, ওখানে জলের বোতল, আর ওখানে খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, ওখানে টয়লেট রয়েছে। তো কালকে রাতে বেরিয়েছিলাম, আজকে বেশ টায়ার্ড হয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে পুরুলিয়া থেকে একটা অন্য লাইন, পুরুলিয়া স্টেশন থেকে অন্য একটা লাইন বেরিয়ে গেছে, যেটা যায় ঝালদা, রাঁচির দিকে যে লাইনটা বেরিয়ে গেছে। আর আমরা নেমেছি মোটামুটি পুরুলিয়া স্টেশন থেকে ঝালদা, প্রায় 40 মিনিট সময় লাগে। ওখান থেকে নেমে স্টেশন থেকে, ঝালদা স্টেশন থেকে এখানে পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে টোটোতে। আর এবার আমরা আজকে যেটা প্ল্যান আছে, যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছি, খেয়ে দিয়ে আমরা বেরোবো এখানে, কি যেন বলো, মুরুগুমা। হ্যাঁ, মুরুগুমা লেক দেখতে। সেটা ওরাই বাইকে নিয়ে যাবে। এবার কেমন কি টাকা পয়সা নেবে সেটা নিয়ে কোনো কথা হয়নি। তো দেখা যায় এখানে ট্রান্সপোর্ট বলতে যেহেতু আর কিছুই নেই, আমাদের হয় টোটো ভাড়া করতে হবে, না হলে বাইকেই যেতে হবে। তো অপশান আর কিছুই নেই। যাই না নিক না কেন সেটা কথা বলে ঠিক করতে হবে। এই হলো ব্যাপার। আর যেহেতু প্রথম শুরু করেছে, অনেক সুযোগ সুবিধা কিন্তু প্রোভাইড করছে ওরা কাস্টমারকে। তো চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোবো লেকটা দেখা। স্নান হয়ে গেছে, আর এখানকার জলটা এত ভালো, খুব সুন্দর ঠান্ডা আর খুব ভালো। আমি শ্যাম্পু করার লোভ সামলাতে পারলাম না, শ্যাম্পু করে নিয়েছি। রোদটাও খুব আরাম লাগছে। এবার খাওয়ারটা যেহেতু এইখানে রান্না হয় না, ওখান থেকে আসবে খাওয়ারটা। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, দেখো এখানে খাওয়ার জলের ব্যবস্থা রয়েছে, আর এইটা মাচা করা রয়েছে। এখানে এভাবে খাওয়া দারুণ না, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে আসলে বেরিয়েছিও আমরা, তারপর আলটিমেটলি যে এইবার বেরোতে পেরেছি সেটাই হচ্ছে বড় কথা। কারণ লাস্ট মুহূর্তেও ক্যান্সেল হওয়ার ছিল, কি হয়েছিল সেটা পরে তোমাদের শেয়ার করছি। আর এই খাওয়ার জায়গাটা তোমরা দেখো, মাচাটা এত সুন্দর লাগছে। তো এখানে খাওয়ারটা আসুন, ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই। চলো এইদিকে এসো। এই যে এইটা হচ্ছে চেমটাবুরু, এইটা হচ্ছে পুরো চেমটাবুরু। সেই জন্য এই পাহাড়টার নাম অনুসারেই এই জায়গাটা চেমটাবুরু।
নাম হয়েছে। আর হচ্ছে আমরা কালকে কিন্তু এটা ট্রেক করে ওপরে উঠবো সকালবেলা, পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এই চেমটা বুরুটা। কালকে আমরা ট্রেক করে এটার ওপরে উঠবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটু দেখিয়ে দিলাম চারদিকের পরিবেশটা। এবার পেটে ছুঁচো দৌড়চ্ছে, খেতে হবে। এবার খাবারটা এলেই ঝাঁপিয়ে পড়বো আর কি। তো চলো খাবারটা খেয়ে নেওয়া যাক। এই যে আমাদের খাওয়ার পৌঁছে গেছে, আর খাবারটা পৌঁছে দিয়েছে আমাদের যে হোস্ট সুদীপ, যে ওনারও এখানকার, সেই খাওয়ারে তো দারুণ একটা দেখো থালি দিয়েছে। আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে একটা চাটনি মতো ছিল, যেটা খুব ভালো ছিল, বাঁধাকপি, ডাল আর ডবল ডিমের কারি। আমরা খেয়ে দিয়ে মোটামুটি আবার বেরিয়ে পড়েছি। বলেইছিলাম আগে যে বসে থাকার তো কোনো ব্যাপারই নেই, যেহেতু 2টো দিন আমাদের হাতে। আর এখন আমরা পৌঁছে গেছি খয়রা বেড়া লেকে। এটা মোটামুটি আমরা যেই দিকটাই ছিলাম চেমটা বুরু, তার ঠিক পাহাড়ের উল্টো দিকে এই ড্যামটা তো দারুণ ছিল। আর জলটা এতটাই পরিষ্কার ছিল যে মনেই হচ্ছিল যে একবার স্নান করতে পারলে খুব ভালো লাগতো। তো সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এখানে বাঁধ করা রয়েছে, যেখানে জল এই ড্যাম থেকে ছাড়ে গ্রামের জন্য আর কি। গ্রামে মোটামুটি এইটার ওপর ডিপেন্ড করেই চাষাবাদ হয়। ও আচ্ছা আচ্ছা। এমনিতে জল ওইখান থেকে ক্লিয়ার। এখানে আমাদের দেখা শেষ। এবার চলেছি আপার ড্যামের উদ্দেশ্যে সানসেট দেখার জন্য। ওখান থেকে সানসেট নাকি খুব ভালো দেখায়। তো আমরা বাইকেই গেছিলাম, আগেই বলেছি, সুদীপই আমাদের নিয়ে গেছিলো, সেজন্য আমাদের ঘুরতে বেশি ভালো লেগেছে আরও। আর এই সময় পলাশ কিন্তু প্রচুর থাকে, তবে যেহেতু শীতটা এবার অনেকটা দেরি করে গেছে, সেজন্য পলাশ ফুটতেও দেরি হয়েছে। এখান থেকে ভিউটা পুরো পলাশে ভর্তি হয়ে যায়। তো আমরা পলাশ অল্প অল্প পেয়েছিলাম। আর এখান থেকে দেখো সানসেটটা কি দারুণ লাগছে। আপার ড্যামের সানসেট দেখে আমরা নেমে এসেছি। এবার এসছি এখানে মার্বেল লেকে। এখানে অ্যাকচুয়ালি পাহাড় কেটে পাথর তুলে নেওয়ার ফলে এই লেকটা তৈরি হয়েছিল। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পালা, রওনা হয়েও গেছি। এবার মাঝখানে পড়ে মুখোশ গ্রাম বলে একটা গ্রাম, যেখানে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি মুখোশ তৈরি হয়। বাড়িতেই তো হ্যান্ডমেড পেপার যেটা বানায় ওই জিনিস দিয়েই হচ্ছে এটা। যে কোনো জিনিস খুলে হাতে নিন, তাহলে বলতে পারবেন কি কোন জিনিস। যে কোনো জিনিস খুলে দিচ্ছি। মাটির বানাতে হয় ফার্স্ট। ওই জিনিসটা দেখছেন তো, ওটা মাটির বানা আছে, তারপরে কাগজের উপরে আছে। কারণ লাস্টে ওখান থেকে মাটিটা বানাতে হবে, ওই তো ওরকম হয়ে যাবে। ওই যে ওখানে রাখা আছে। ও আচ্ছা, মানে মাটিটা ভেতর থেকে বেরিয়ে খোলটা হয়ে যাবে আর কি। ওই তো ওরকম। ওই জন্য জিনিসগুলো হালকা। হ্যাঁ, হালকা। মানে আমি দেখে ভাবছিলাম ভারী, মাটির হলে তো সবাই নিয়ে যেতে পারবে না, অত ভারী জিনিস নিয়ে যাবে। রাস্তাতে ফেরার সময় আর কোনো ভিডিও করিনি, কারণ অন্ধকারই ছিল। পৌঁছে গেছি। কি আগুন দেখে ভাবছো তো, গরমের সময় আগুন। মার্চের সময় কিন্তু ভালোই ঠান্ডা ছিল পুরুলিয়াতে, আমরা কিন্তু রীতিমতো কেঁপে গেছি। আর রাত্রিবেলাতে কম্বল নিতেই হয়েছিল। আর এখানে এসেই দেখো আমরা একটা অর্ডার দিয়েছিলাম শালপাতা পোড়া চিকেন, যেটা ওখানকার ফেমাস, খুব দারুণ খেতে। ওটা এসে সুদীপই তৈরি করেছিল। অ্যাকচুয়ালি মাংসটা ছোট ছোট পিস করে কেটে ওরা ম্যারিনেট করে শালপাতার মধ্যে ভালো করে মুড়ে, অনেকটা শালপাতার কোট থাকে, তারপর ওই আগুনে দিয়ে দেয়। দারুণ ছিল খেতে ওটা। দারুণ স্মোকি ফ্লেভার আছে। কেমন? দারুণ খেতে, স্মোকি ফ্লেভারটাই স্পেশালি। আমরা যাত্রা শুরু করে দিয়েছি এইটাই ওঠার জন্য। গুড মর্নিং সবাইকে। আমরা ওই টিলাটায় ওঠার জন্য যাত্রা শুরু করে দিয়েছি, মানে হাঁটা। বেশ ঠান্ডা ভালো এখানে। তো চলো যাওয়া যাক। এই
যে এখন জঙ্গলের মধ্য দিয়ে চিমটাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরকম জঙ্গল আর বেশ ভালো ঠান্ডা এখানে। সকালবেলায় উঠে আগুন পোহালাম, তারপর শুরু করলাম যাত্রা। যেখানে আমাদের 5:30টার সময় যাওয়ার কথা ছিল সেখানে প্রায় 6:30 হতে চলবে, এত ঠান্ডা। যাওয়ার পথে ময়ূরের কিন্তু ডাক শোনা যাচ্ছে, জানি না দেখতে পাবো কিনা, তো দেখা যাক, কপালে থাকে যদি তাহলে দেখতে পাবো অবশ্যই। কি কেমন এক্সপিরিয়েন্স? চলো, আর আমাদের একটু সঙ্গী, চলো। এইটা না, এই যে বিভূতিভূষণের আরণ্যকের এটা গোলগলি, সুন্দর কালারটা। এই যে সানরাইজ হচ্ছে, চারিদিকটা পাহাড়ে ঘেরা। পেয়ে গেছো? বুড়ো হয়ে যাচ্ছ তো। এই দেখো গ্রানাইট, মার্বেল পাথর এগুলো। এই যে এগুলো পুরো রাস্তাতেই এরকম, সারা রাস্তাতে এরকম দেখতে পাবে। অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি। যতটা ইজি ভেবেছিলাম অতটা ইজি নয়, অনেকদিন ট্রেক করা হয়নি, আর এবার বয়স বাড়ছে, বোঝা যাচ্ছে, আনফিট হয়ে যাচ্ছে। ফিট হতে হবে, ফিট থাকতে হবে। আর বাকিটা উপরে উঠে যায়। আমরা মোটামুটি মাঝ বরাবর পৌঁছে গেছি। এখানে বসে আমরা টিফিন করেছিলাম। টিফিন মানে ওই কেক বিস্কিটই নিয়ে গেছিলাম। আর এই যে আমাদের টিফিনের ভাগিদার তো আছেই, তো আমরা ওই কেক বিস্কিট খেয়ে, তবে একটাই অনুরোধ করব, কেক বিস্কিট খেয়ে কেউ প্যাকেটগুলো ফেলে দিয়ে আসবেন না, অবশ্যই ক্যারি করবেন নিজেদের সঙ্গে, আর নিচে এসে ডাস্টবিনে ফেলবেন। এটা কিন্তু হোমস্টের কুকুর নয়, বাইরেরই, কিন্তু প্রথম থেকে ওখান থেকে পেছনে পেছনে হাঁটা শুরু করেছে আগের দিন রাত থেকে। আগের দিন রাত থেকে খাওয়ার দেখলেই পেছন ছাড়ছে না। বেশ টিপ, প্রায় চলে এসেছি। একটা জিনিস দেখে এখানে থেমে গেলাম, দেখাচ্ছি তোমাদের, নিয়ে এসো ক্যামেরা। এই দেখো, এই জিনিসগুলো দেখে কলকাতার মানুষজন কিছু বুঝতে পারছো? রাস্তায় রাস্তায় এগুলো বিক্রি হয়, জলে দিয়ে দিলে এরকম ফুলে ওঠে, মানে পাতা ছড়ে। এগুলোকে বলে মৃত সঞ্জীবনী। এইগুলোকে তুলে নিয়ে যায় দিয়ে, আর এখানে ওরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ে। কত দাম নেয় এইগুলো, এরকম ধোকা নিয়ে যায়, জলে দিয়ে দিলে এইভাবে গাছটা খুলে যায়। এই দেখো, এগুলো সজীব হয়ে যায়। হ্যাঁ, সজীব হয়ে যায়। এগুলো এখানে বলছে এগুলোকে মৃত সঞ্জীবনী। এইটা দেখেই আমি বসে পড়লাম, না একটু শেয়ার করে দেওয়া যাক। এই তো চলো, একদম টপে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছে অবশেষে। এখনো পৌঁছায়নি টপে, আর একটু, মোটামুটি টপের উপরেই আছি। একদিকের পাহাড়ের টপে আছি, এই যে টপ, মানে আর ওঠা নেই, আর ওঠা নেই। বেশ ঠিক, কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি। পাহাড় এরকম করে নামার সময় বেশ চাপ আছে, কিন্তু ভিউটা দেখে মন জুড়িয়ে যাবে। আরেকটা যেটা, এখানে হাওয়াটা এত মানে মনে হচ্ছে যেন কি শুদ্ধ, মানে অক্সিজেন, মনে হচ্ছে যতবারই অক্সিজেন নিয়ে নিই এখানে। কলকাতায় গেলেই তো আবার সেই পলিউশন শুরু হয়ে যাবে, মানে এত ফ্রেশ হাওয়া সেটা বলার নয়। দারুণ 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 এক্সপিরিয়েন্স। চলো ওই দিকটাতে যাওয়া যাক, ওই যে ওপর থেকে। চলো, ওই যে লেকটা কালকে গেছিলাম, খয়রাবেড়া লেক, ওই যে এই রাস্তাটা ধরে আমরা গেছিলাম এই লেকটা দেখতে। ওখানে একটা রিসর্ট আছে নিচে, দারুণ ভিউ। দেখো
আমরা একদম টপে চলে এসেছি। আমাদের সাথে এরাও করে ফেলেছে। হ্যাঁ, এরও ট্রেক করে ফেলেছে। চলো, দেখা তো হয়ে গেছে, এবার পাহাড়ের অন্য দিক দিয়ে নামছি আমরা ঘুরে। নামার সময় কোনো ভিডিও করা যাবে না, কারণ প্রচুর স্টিভ, একদম নিচে গিয়ে করব। আর এদের দেখো না, ছাড়ছেই না। চল চল চল, চলো চলো চলো, ওইটা নিচটা চলো। আমরা কিন্তু নিচে নেমে চলে এসেছি। আজকে দেখো কতগুলো টেন্ট লেগেছে, আমাদের ছাড়াও আরও 4টে টেন্ট লেগেছে, কারণ আজকে গেস্ট বেশি। কোথায় এসেছি এবার আমরা? আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে ভালো একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি আবার। আর আজকে এসেছি মুরুগুমা ড্যাম দেখতে। এটা বেশ বড় ছিল ওই ড্যামটা, অনেকটা। এটা মনে হয় ঘুরে ওই দিকে গেছে না, অনেকটা বড় ওই ড্যামটা। এগুলো কি তুলে আনলে? এইটা একটা ভিউ পয়েন্ট এসছি, উকাম্বুরু ভিউ পয়েন্ট। এখান থেকেও সানসেট দেখা যাবে। আর নিচে মুরুগুমা লেক। পৌঁছে গেছি আমরা মুরুগুমা লেকের ভিউ পয়েন্টে। এখান থেকে সানসেটটা আমরা দেখলাম, দারুণ দেখতে লাগলো। এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম এখানে। ভিউ পয়েন্ট থেকে লেকটার ভিউটাও তো শেয়ার করে দিলাম। আর আমাদের এখানেই 2 দিনের যাত্রা শেষ। কালকের দিনটা আছে, তবে আমাদের বিকেলের ট্রেন। কালকে আমরা সকালে বেরিয়ে যাব এখান থেকে। তো আমার চোখে পুরুলিয়াটা তো ভীষণ ভালো লেগেছে। আর আমার মাধ্যমে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরুলিয়া সফর এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।